নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো এখন থেকে আপনি মুক্তি পেতে চলেছেন বন্ধন থেকে, এবং এমন কিছু হতে চলেছে যা আপনি জীবনে হয়তো কল্পনাও করতে পারেননি। এই সময় আপনি দেখবেন যে জীবনের সবকিছু বিষয় নিয়ে আপনি অত্যন্ত উদ্বিগ্ন, যার মধ্যে সবচেয়ে বড় চিন্তার কারণ হলো আপনি যা কিছু ভাবছেন তা পূর্ণ হচ্ছে না। সেটা পারিবারিক হোক, অর্থনৈতিক সমস্যা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, বা আপনার সন্তান সংক্রান্ত ব্যাপার হোক। এখন হয়তো আপনি ভাবছেন যে এটা কেন হচ্ছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আপনি দেখবেন যে জীবনে এতটাই ওভার টেনশন, মানসিক চাপ তৈরি হয়েছে যে কোনো একটা সিদ্ধান্ত সঠিকভাবে আপনি নিতেই পারছেন না, সেটা ব্যক্তিগত হোক বা আপনার পেশাগত হোক। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার জীবনে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। আপনার জীবন বর্তমানে যেন স্তব্ধ হয়ে গেছে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেন আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ নিয়ে কিছুই বুঝে উঠতে পারছেন না, অতীতের বহু ঘটনা বেশি করে মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা জীবনে একটা জায়গায় যেন আটকে গেছে, বুঝতেই পারছেন না আপনার সমস্যাটা কোথায়। এটাই সত্য। এখন আমি আপনাদের জানাবো প্রথমত যে আপনার সমস্যার কারণ কি, সামনে কি ঘটতে চলেছে যা আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারেন, সেটাও বিস্তারিতভাবেই জানাবো। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখন বলি একটা গুরুত্বপূর্ণ বিষয় দিন, কি হচ্ছে আপনার জীবনে। মার্চ মাস থেকে আপনার জীবনে যেমনই শনির পরিবর্তন ঘটেছে, আপনার জীবনে খুব প্রবলভাবে, আমার কথাটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন, খুব প্রবলভাবে কাল সর্প যোগের প্রভাব শুরু হয়ে গেছে। কারণ গোচরে কাল সর্প যোগ চলছে। এখন হয়তো আপনারা অনেকেই মনে মনে হয়তো প্রশ্ন করছেন যে যদি কাল সর্প যোগই চলছে তাহলে তো পুরো 12টা রাশির ব্যাপারে কেন বলছেন না, শুধু কুম্ভ রাশির ব্যাপারেই কেন বলছেন। দেখুন বন্ধুরা, আমি কুম্ভ রাশির কথা বলছি কারণ এই কাল সর্প যোগের শুরুটাই কুম্ভ রাশি থেকেই হয়েছে। রাহু কুম্ভ রাশিতে গোচর করেছেন, কেতু সিংহ রাশিতে, একে অপরের লগ্ন ও সপ্তম ভাবে বসে আছে। অর্থাৎ যেই রাশিতে এই যোগের শুরু তার ওপরেই তো বেশি প্রভাব পড়বে। আর যখন থেকেই কাল সর্প যোগ শুরু হয়েছে মার্চ মাস থেকে, তখন থেকেই আপনার জীবনে কিন্তু এমন জটিলতায় জড়িয়ে পড়েছেন যে আপনি একদম ভেঙে পড়েছেন। এই সময় আপনার ব্যবহার, মনস্তাত্ত্বিক বোধ, চিন্তা ভাবনা সবকিছু একবারে এলোমেলো হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। কি হতে চলেছে সেটাও বলব, এটা কেন শেষ হবে তার কারণও বলব। এবার বুঝুন, 28শে জুলাই তারিখে আপনার জীবনে কিন্তু এই কালসর্প দোষ শেষ হবে। আর একটা বিষয় এখানে দেখুন, যখন রাহু লগ্নে, কেতু সপ্তম ভাবে বসে থাকে, তখন অনন্ত নামক কালসর্প যোগ তৈরি হয়। আর যখন অনন্ত নামক কালসর্প যোগ তৈরি হয় তখন সেটি আপনাকে বদনাম করায়, দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করে, জীবনের পারফেক্ট ডিসিশন নিতে বাধা দেয়, বিভ্রান্তি তৈরি করে, সম্পর্কে ধোঁকা দেয়, জীবনে আপনার মনে হবে যেন ফাঁকা ফাঁকা লাগছে। এছাড়াও ধর্ম, বিশ্বাস, কর্মের মধ্যে আপনি জড়িয়ে পড়েন, অর্থাৎ আপনি কিছুই করতে পারছেন না। তাহলে এবার কি হতে চলেছে? 28শে জুলাই তারিখে মঙ্গল সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। তখনই এই কালসর্প দোষের প্রভাব শেষ হবে, কারণ সেটা ভেঙে যাবে। এবার একটু বুঝে নিন যে কালসর্প দোষটা কি হয়। রাহু কেতুর মাঝখানে
সমস্ত গ্রহ থাকবে। যখন সমস্ত গ্রহ তার মধ্যেই থাকে তখন কোনো শুভ গ্রহের প্রভাব কিন্তু পড়ে না মানুষের জীবনে। জীবনের স্থবিরতা অর্থাৎ স্থিরতা তৈরি হয় না। কিন্তু যখন মঙ্গল বাইরে চলে যাবে তখন সেই রাহু কেতুর মধ্যে বৃত্তটাই ভেঙে যাবে। এবার বলি, প্রথম বড় পরিবর্তন কি হবে? আপনার মনের বিভ্রান্তি দূর হবে। ডিপ্রেশনে ছিলেন, টেনশনে ছিলেন, সেগুলো সম্পূর্ণরূপে শেষ হবে। জীবনের যে কঠিন এবং বড় সিদ্ধান্ত আপনি নিতে পারছিলেন না, সেগুলো সঠিকভাবে সম্পূর্ণ নিজের ইচ্ছায় নিতে পারবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্মান আপনি হারিয়ে ফেলেছেন তা ধীরে ধীরে আবার ফিরে আসবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো সপ্তমভাবে কেতু, তার উপর রাহুর দৃষ্টি। এর ফলে দাম্পত্য জীবন ও সন্তানের সমস্যা দেখা দিয়েছে, সেখানেও কিন্তু এবার উন্নতি শুরু হবে। আপনি যদি বিয়ে করতে চাইছেন, সেটা প্রেম হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলেই থাকবে। যদি দাম্পত্য জীবনে বিচ্ছেদ, দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি থাকে, সেটাও কিন্তু এবার মিটে যাবে। এরপরে কালসর্প দোষ ভেঙে যাওয়ার পর বৃহস্পতির প্রভাব কিন্তু বাড়বে আপনাদের উপর, যার ফলে কি হবে? আপনার বিদেশ যাত্রা হবে। ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড এসব সংক্রান্ত যদি কোনো বাধা ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে মিটবে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এসব থেকে কিন্তু আপনি লাভ করতে শুরু করবেন। সন্তান সংক্রান্ত সম্মান, মানে আপনি যে সম্মান পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার সন্তানের থেকে পাবেন। গর্ভধারণের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটাও দূর হবে। সবচেয়ে বড় উপকার যেটা হবে তা হলো আপনার পারিবারিক সম্মান, সামাজিক মান মর্যাদা আপনার কিন্তু ফিরে আসবে। আরও একটা গুরুত্বপূর্ণ দিক বলি, যখন কালসর্প যোগের প্রভাব বাড়ে তখন কিন্তু পাপ গ্রহদের প্রভাবও বেড়ে যায়। এই সময় শনির প্রভাব, বুধের প্রভাব, শুক্রের প্রভাব বৃদ্ধি পেয়েছে। যেমনই শনি প্রভাব বাড়ে তখন আপনার অর্থনৈতিক অস্থিরতা আসছে, আপনি অকারণেই খরচ করে ফেলছেন, চাকরি বদলাতে হয়েছে বা চাকরি অনেকে হারিয়েছেন, পরিবারের লোকজন আপনাকে অপমান করছে। এখন কিন্তু দেখবেন এবার এসব ধীরে ধীরে আপনার ঠিক হতে শুরু হয়ে গেছে। ভালো ইনক্রিমেন্ট সহ চাকরি বদল হবে আপনার। যদি আপনার দ্বিতীয় বিয়ের ইচ্ছা থাকে অথবা প্রেমে সমস্যা থাকে, সেখানে কিন্তু আপনি পূর্ণ সমর্থন পাবেন। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি একটা সম্পর্কে আটকে গেছি, কোনো অপশান নেই। এবার দেখবেন একাধিক সুন্দর সুন্দর অপশান আপনার জন্য খুলে যাচ্ছে। এরপরে কালসর্প যোগের যে প্রভাবটা, সেটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন রাহুর প্রভাব কমে যাচ্ছে। তখন দেখবেন সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, প্রমোশনের সম্ভাবনা তৈরি হচ্ছে, অকারণে যেসব মামলায় আপনি জড়িয়ে পড়েছিলেন সেসব থেকে মুক্তি পাচ্ছেন। যারা ঘুমোতে পারছিলেন না, ডিপ্রেশনে ছিলেন, বন্ধুরা দূরে সরে গেছিল, সম্পর্ক ভেঙে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, সেখানে দেখবেন আপনার ভালো ভালো সুযোগ আপনার সামনে এসে দাঁড়াচ্ছে, আপনার জীবনটা পাল্টে যাচ্ছে। কারণ এই অনন্ত নামক কালসর্প যোগ জীবনকে কিন্তু স্থির হতে দেয় না। 28শে জুলাইয়ের পরও কিছু জিনিস আরও উপকারী হবে। সন্তান অসুস্থ হলে কিন্তু দেখবেন তার উন্নতি শুরু হচ্ছে, মানে সন্তানের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। পরিবারে আপনার মূল্যবোধ বাড়বে। যে অকারণে আপনি মামলা মোকদ্দমা থেকে জড়িয়ে পড়েছিলেন, সেগুলো থেকে কিন্তু এবার মুক্তি পাবেন। যদি কোনো প্রপার্টিতে আপনি হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল বা কোনোভাবে আপনার থেকে সরে গেছিল, তা সেই সব প্রপার্টি কিন্তু আপনি ফেরত পেতে শুরু করবেন। আর সব থেকে বড় ব্যাপার হলো, আপনি দেখবেন এবার ফ্রিডম মাইন্ডে একদম নিজের মতো করে বাঁচতে শুরু করবেন। কারণ দেখুন, রাহু কেতু সব গ্রহকে আবদ্ধ করে রেখেছিল, শনি বৃহস্পতি সব ফেঁসে গেছিল, তাদের কোনো কার্যকলাপের ক্ষমতাই ছিল না। এখন আপনি স্বাধীনভাবে ভাবতে পারবেন, অন্যের ইমোশন বা নিয়ন্ত্রণে না থেকে নিজের মতো করে বাঁচবেন। নিজের নাম, যশ, খ্যাতি আপনি নিজেই তৈরি করবেন। আর দেখতে থাকুন, এই পরিবর্তন কিন্তু খুবই জোরালো এবং লাভজনক হবে আপনার জন্য। বৃহস্পতির প্রভাব ভালোভাবে কাজ শুরু করবে, কারণ রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপর ছিল। কালসর্প দোষে রাহু বৃহস্পতির মিলনে চাণ্ডাল যোগ তৈরি হচ্ছিল।
এখন সেটা ভেঙে যাবে। ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি সেটাও কিন্তু আসবে আপনার কাছে। দাম্পত্য জীবনে উন্নতি দেখতে পাবেন, জীবনসঙ্গী আপনাকে গুরুত্ব দেবে, টাকা জমাতে পারবেন, সঞ্চয় হবে, প্রপার্টি লাভ হবে, বিদেশ যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। বন্ধুরা, এটাই হলো সবচেয়ে বড় উপকার যা 28শে জুলাই থেকে আপনার জীবনে শুরু হতে চলেছে। বন্ধুরা, এর প্রভাবকে কিন্তু আরো ভালো করতে আপনি অবশ্যই শিব চল্লিশার পাঠ করুন, উপকার পাবেন। আপনার মিডল ফিঙ্গারে রূপোর আংটি পড়তে পারেন। যে কোনো রাস্তার কুকুরকে অবশ্যই কোনো খাদ্যদ্রব্য অর্থাৎ রুটি বিস্কুট খাওয়াতে থাকুন। শনিবার দিন গরিবদের কিছু দান করলেই হবে। এই ছিল আপনার বন্ধন থেকে মুক্তির পূর্ণ ব্যাখ্যা। কেন পেতে চলেছেন এবং কেন গত 4 মাস ধরে আপনার জীবন নরক হয়ে গেছিল তার বিশদে বিশ্লেষণ আজকে করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।